প্রিয়া রাস্তার পাশে বসে তার বান্ধবীর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে। কেউ আসার নাম নিশানা নেই। এরই মাঝে প্রিয়ার ফোনে কল আসতেই প্রিয়া কল রিসিভ করে কথা বলে এবং অস্থির হয়ে বলে, আমি এখনই আসতেছি। প্রিয়া কল কেটে দেয়, তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। কিন্তু তাড়াহুড়োর কারণে প্রিয়া তার ভ্যানিটি ব্যাগটি ফেলে যায়। সাব্বির সে পথ ধরে যেতেই দেখে একটি ভ্যানিটি ব্যাগ। সাব্বির ব্যাগটি হাতে নিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে প্রিয়া হেঁটে যাচ্ছে। তাই সাব্বির প্রিয়াকে উদ্দেশ্য করে বলে, হ্যালো, এক্সকিউজ মি ম্যাম। হ্যালো আপু। এ কথা বলে সাব্বির প্রিয়ার দিকে এগিয়ে যায়। সাব্বির প্রিয়ার পেছন দিয়ে গিয়ে প্রিয়ার কাঁধে হাত দিয়ে প্রিয়াকে থামাতেই প্রিয়া ঘুরে সাব্বিরকে একটা থাপ্পড় দিয়ে বলল, হাউ ডিয়ার ইউ, তোর সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? রাস্তাঘাটে মেয়ে দেখলে টাচ করতে ইচ্ছে করে? স্টুপিড জানি কোথাকার। সাব্বির বলল, ম্যাম আমার কথাটা শুনুন। প্রিয়া রাগান্বিত কণ্ঠে বলল, একদম চুপ, কি শুনবো আমি, কি বুঝবো? সাব্বির বলল, ম্যাম আমার কথাটা একটু শুনুন। প্রিয়া বলল, আবার মুখে মুখে কথা বলিস, থাড়ি একটা চর মারবো। তুই কি মনে করেছিস আমি তোর মতলব বুঝি না? স্টুপিড কোথাকার। মেয়েদের একা পেলে কি টাচ করতে মন চায়? ঘরে কি তোর মা বোন নেই? শুধুমাত্র তোদের মতন কিছু বখাটে ছেলের কারণে রাস্তাঘাটে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে। আজকের মতো আমি তোকে ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি এমন করিস তাহলে সোজা পুলিশে ধরিয়ে দেব। প্রিয়া সাব্বিরকে কোনো কথা বলার সুযোগই দিল না। যা ইচ্ছা তাই বলে চলল, আর সাব্বির নিরুপায় হয়ে শুনতে লাগল। এক পর্যায়ে প্রিয়া সাব্বিরকে বকাঝকা করে চলে গেল। সাব্বিরও সেদিকে তাকিয়ে থাকার পর হাতের ভ্যানিটি ব্যাগটি উঠিয়ে ব্যাগটি খুলতে লাগে এবং ব্যাগের ভেতরে বেশ কিছু টাকা এবং একটা ভিজিটিং কার্ড পায়। এসব দেখে সাব্বির আরও অবাক হয়ে যায়। প্রিয়া বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাটের উপর বসে মোবাইল টিপছিল। হঠাৎ করে তার ভ্যানিটি ব্যাগের কথা মনে পড়তেই বলে উঠল, আরে আমার ব্যাগটি কোথায় রেখেছি? এই বলেই প্রিয়া ব্যাগটি খুঁজতে থাকে। বিছানা থেকে শুরু করে ড্রেসিং টেবিলের প্রতিটা ড্রয়ার, এমনকি ওয়ার্ড্রপেরও প্রতিটি ড্রয়ার খুঁজেও কিছু পায় না। কোথাও খুঁজে না পেয়ে প্রিয়া চিন্তিত হয়ে বিছানায় বসে পড়ে। তখনই প্রিয়ার মনে পড়ল সে ব্যাগটি রাস্তায় ফেলে এসেছে। একথা ভাবতেই প্রিয়া বলে উঠল, ও শিট, আমি তো ব্যাগটি রাস্তায় ফেলে এসেছি। এখন কি হবে? ব্যাগের ভেতর আমার বেশ কিছু টাকা আর প্রয়োজনীয় কাগজ ছিল। পরের দিন শরীফ চৌধুরী কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতেই সাব্বিরকে দেখতে পায়। সাব্বির শরীফ চৌধুরীকে সালাম দিতেই শরীফ চৌধুরী সালামের জবাব দিয়ে বলল, কে বাবা তুমি? সাব্বির শরীফ চৌধুরীর হাতে ভিজিটিং কার্ড দিতেই ওনার আর বুঝতে বাকি রইল না যে প্রিয়ার খোঁজে এসেছে। শরীফ চৌধুরী তখন সাব্বিরকে বলল, এসো ভেতরে এসো। এরপর শরীফ চৌধুরী সাব্বিরকে ড্রয়িং রুমে বসতে বলে। প্রিয়াকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর প্রিয়া এসে শরীফ চৌধুরীর পাশে বসে বলে, হ্যাঁ বাবা ডেকেছ? শরীফ চৌধুরী বলল, হ্যাঁ, এই ছেলেটা তোর খোঁজে এসেছে। প্রিয়া সাব্বিরকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠে বলে, আরে তুই শেষ পর্যন্ত আমার বাসা অব্দি চলে আসছিস? তোর সাহস তো কম না? শরীফ চৌধুরী এ কথা শুনে জিজ্ঞেস করল, কি রে মা, ব্যাপারটা কি? ও তো তোর কার্ড দেখিয়েছিল, তাই আমি ভেতরে নিয়ে আসলাম। প্রিয়া বলল, আরে বাবা জানো না তুমি, এই ছেলেটা গতকাল রাস্তায় আমার সাথে খারাপ ব্যবহার করেছে এবং আমার গায়ে ব্যাড টাচ করেছে। ওদের মতো ছেলেদের কারণে রাস্তাঘাটে মেয়েদের চলাফেরাই কষ্টকর হয়ে যাচ্ছে। আমি তো তখন কিছু বলিনি, কিন্তু দেখো ও আমার বাসা পর্যন্ত এসে গেছে। এই তোর মতলব কি? আর আমার কার্ড কোথায় পেয়েছিস বল? তোদের মতন ছেলেরা। সাব্বির বলল, বাস ম্যাডাম, অনেক হয়েছে, আন না। আপনি সে কখন থেকে আমাকে অনেক কিছু বলে যাচ্ছেন। আমি এখানে এসেছিলাম আপনার ব্যাগটা ফেরত দিতে। প্রিয়া ব্যাগটা হাতে নিয়ে ব্যাগ খুলে দেখে সব কিছুই ঠিক আছে। এরপর সাব্বির বলল, সেদিন রাস্তায় ব্যাগটা ফেরত দেওয়ার জন্য রেগেছিলাম, কিন্তু সেদিন আপনি আমাকে ভুল বুঝেছেন এবং আমার গায়েও হাত তুলেছেন। আসলে ম্যাডাম, আপনারা বড় লোক তো গরিবকে মানুষ মনে হয় না, যা ইচ্ছে তাই বলেছেন, সত্যিটা কখনো জানার চেষ্টা করেন না। একটা কথা বলি ম্যাম, সবাইকে এক মনে করবেন না। আমরা গরিব হলেও আমাদের আত্মসম্মান বোধ আছে। আসি আঙ্কেল। সাব্বির বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই শরীফ চৌধুরী প্রিয়াকে বলে, দেখলি মা, এমন ছেলে যুগে পাওয়া খুবই কঠিন। না জেনে শুনে কাউকে কিছু বলা ঠিক না। প্রিয়া বলল, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ।